হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে স্মার্টফোন বাজার থেকে বিদায় নিল এলজি। বন্ধুরা, দক্ষিণ কোরিয়া সংস্থা এলজি স্মার্টফোন বাজারে বিদায় জানিয়েছে। এর আগে বেশ কয়েকটি ফাঁস হয়ে যাওয়ার রিপোর্টে দাবি করা হয়েছিল। এখন সংস্থা অফিসিয়ালে একটি নিশ্চিত করেছে, প্রায় 6 বছর লোকসানের পরে এলজি স্মার্টফোন বাজারকে বিদায় জানিয়েছে। এখন সংস্থা তার ইলেকট্রিক গাড়ি, স্মার্ট ডিভাইস, আর্টিফিশিয়াল ও বিজনেস টু বিজনেস ফোকাস করবে। গত 6 বছর ধরে লোকসানের সত্ত্বেও সংস্থা স্যামসাং, অ্যাপেল ও সমস্ত চীনা সংস্থার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে এখন সংস্থা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। গত 1-2 বছরে সংস্থার এলজি উইন ডুয়াল স্ক্রিন, এলজি G8X এর মতন অনেক প্রিমিয়াম স্মার্টফোন চালু করেছে। স্মার্টফোন বাজারে বিদায় জানানোর অর্থ এই নয় যে আজ থেকে এই সংস্থার ফোন বাজারে বিক্রি হবে না। স্টক থাকা কোনো ফোনগুলি বিক্রি হবে এবং গ্রাহকরা পরিষেবাও পাবে। এর বাইরে সংস্থার সময় তাদের স্মার্টফোনের ইউজারদের সফটওয়্যার আপডেটও দেবে। 31শে জুলাই 2021 থেকে এলজি তার মোবাইল ব্যবসা বন্ধ করতে চলেছে। বন্ধুরা, চলতি বছরের জানুয়ারি মাসে একটি রিপোর্ট এসেছে। তাদের বলা হয়েছে এলজি স্মার্টফোন ব্যবসা বন্ধ করার প্রতিশ্রুতি নিয়েছে। মোবাইল ব্যবসা বন্ধ হওয়ার আগে 60% কর্মচারী কোম্পানিকে বিদায় জানিয়েছে। যদিও অন্য এক রিপোর্টে দাবি করা হয়েছে যে মোবাইল ব্যবসায় প্রায় 60% কর্মী অন্য ব্যবসায় বদলে গেছে। গত 5 বছরে এলজির লোকসান হয়েছে $4.5 বিলিয়ন বা প্রায় 32,855 কোটি টাকা। স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা বাড়ার কারণ এলজি এই সিদ্ধান্ত নিয়েছে। এলজি দেশীয় সংস্থা স্যামসাংয়ের সাথে প্রতিদ্বন্দ্বী করেছে। এগুলো ছাড়াও স্মার্টফোন বাজারে শাওমি, ওপো, ভিভো, ওয়ানপ্লাসের মতন সংস্থাগুলি দখল রয়েছে। যদিও সংস্থা সিও স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো কর্মচারী বরখাস্ত করা হবে না। বন্ধুরা, 31 মার্চ 2020-তে এলজি তাদের নিজস্ব ফোনের ব্যবসা বন্ধ করে দিয়েছে। তো আপনারা যে ফোনগুলো আছে ওগুলো আপনারা আপডেট প্রতি 6 মাস অন্তর আপডেট পেয়ে যাবেন, তা নিয়ে চিন্তা করার নেই। আর নতুন কোনো এলজি আর ফোন বানাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।